সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। আজকেও নাকি প্রচারে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার একটা অভিযোগ উঠছে। দেখুন, প্রচারে বাধা দেওয়া বা আমাদেরকে মঞ্চ করতে না দেওয়া এ বিষয়ে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং আমাদের লড়াইটা সেই লড়াই। আমাদের লড়াই বিজেপিকে ক্ষমতায় আনার লড়াই না। আমাদের লড়াই হচ্ছে বিগত শুধু তৃণমূল আমলে না, বামফ্রন্ট আমলেও একই সমস্যা ছিল। এই যে গণতন্ত্রের হত্যা হয়ে আসছে এখানে প্রায় 40 বছরের বেশি সময় ধরে, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃস্থাপিত করা আমাদের মূল লক্ষ্য এবং সেই জন্য আমরা লড়াই করছি। কালকেও লড়াই হবে, কোনো অসুবিধা নেই। বাধা দিলে কি করবেন? বাধা দিলে আমরা আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব। আমি ওখানে বসবো অনশনে প্রয়োজনে, কিন্তু আমাদের আন্দোলন চলবে। পুরো ভোটের আগে 17 পড়েছে বাংলাদেশি এবং মাদ্রাসা থেকে ধরা পড়েছে, গুলশন কলোনি থেকে ধরা পড়েছে। আমি জানি না ওই মাদ্রাসার সাথে যুক্ত কেউ অ্যারেস্ট হয়েছে কি হয়নি। শুধু 21 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের দ্বারা। এবং সব থেকে লজ্জার বিষয়, কলকাতা পুলিশ জানেই না যে ওই 21 জন ওখানে বসেছিল। ভাগ্যিস কোনো একজন লোককে ধরার জন্য হিউম্যান ট্রাফিকিংয়ে উত্তরপ্রদেশ এটিএস অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড তাদের পুলিশ অফিসাররা কলকাতা পুলিশের সাহায্য নিয়ে সেখানে গেছিল। তাকে তো ধরেই, প্লাস তার সাথে এটাও ধরা পড়ে যে এই 21 জন, 17 থেকে 21 জন, আপনি যেটা বলছেন নাম্বারটা ভ্যারি করছে, তারা বাংলাদেশ থেকে এসে এখানে বসে আছে। তাদের হাতে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু। এটা একটা বৃহত্তর চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গকে, বিশেষ করে কলকাতা থেকে পুরোটাকেই পূর্ব পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। এক্ষেত্রে কি বিএসএফ এর প্রয়োজনীয়তা আছে? বিএসএফ এর যদি অধিকারটা রাজ্য সরকার মেনে নেয়, ঠিকমতো তাদেরকে সাহায্য করে পুলিশ দিয়ে, তাহলে পরে এই সমস্যাগুলোর হাত থেকে পশ্চিমবঙ্গবাসী রেহাই পাবে। পলিটিক্যাল ট্যুরিজমের জন্য গেছেন এবং যাওয়ার আগেই আর কি বাংলার মহিলাদের, বাংলার মা বোনেদের অপমান করে গেছেন। বাংলার মহিলাদের জন্য মাত্র 500 টাকা আর গোয়ার মহিলাদের জন্য মাসে 5000 টাকা। এই যে দুয়োরানি আর সুয়োরানি আমাদের সাথে ব্যবহার, বাংলার মহিলাদের সাথে ব্যবহার, এই ব্যবহার বাংলার মহিলারা আগামী দিনে আমার মনে হয় মেনে নেবে না। আমি অনুরোধ করব যে গোয়ার মহিলাদেরকে যদি আপনি 5000 টাকা করে প্রতি মাসে দিতে পারেন, তাহলে বাংলার মা বোনেদেরও আপনি 5000 টাকা করে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করবেন। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।